সপ্তাহ ৩ দিন ৬ বাইবেলের শিক্ষার এবং আমাদের আত্মিক অভিজ্ঞতা অনুসারে খ্রিস্টের দেহের চেতনা বলে একটি বিষয় আছে। খ্রিস্টের দেহের চেতনা খ্রিস্টকে উপভোগ করা থেকে আসে, যাকে আমরা আমাদের খাদ্য, পানীয় এবং শ্বাসরূপে উপভোগ করি। সেই প্রিয় ও মূল্যবান ব্যক্তি হলেন দেহের মস্তক। আমরা যা উপভোগ করি তা আসলে মস্তক রূপে খ্রিস্টের কিছু। সুতরাং যখন আমরা খ্রিস্ট উপভোগ করি তখন তাকে বিষয়গতভাবে এবং অভিজ্ঞতায় আমাদের মস্তক হতে কার্যকর করে। যখন আমরা খ্রিস্ট উপভোগ করি তখন তিনি আমাদের মস্তক, আমাদের দেহ সম্পর্কে সচেতন করেন। খ্রিস্টের দেহের চেতনা হলো আমাদের মধ্যে খ্রিস্টের জীবনের অনুভূতি। খ্রিস্টের দেহ আমাদের প্রত্যেকের মধ্যে জীবন রূপে খ্রিস্টের দ্বারা গঠিত, যিনি আমাদের সঙ্গে মিশ্রিত হয়েছেন। খ্রিস্টের দেহে চেতনা সম্বন্ধে আমাদের মধ্যে ঐশ্বরিক জীবনের অনুভূতি দিয়ে শুরু করতে হবে। খ্রিস্টের দেহ সর্বজনীন, আমাদের মধ্যে জীবন সর্বজনীন এবং দেহের অনুভূতিও সর্বজনীন। একবার ঐশ্বরিক জীবন এবং আত্মা আমাদের মধ্যে প্রবেশ করলে আমাদের একটি সর্বজনীন অনুভূতি থাকা উচিত, যা দেহের চেতনা। দেহের অনুভূতি বা সচেতনতা একটি সর্বজনীন বিষয়, কিন্তু আমাদের নিজস্ব অনুভূতি এবং মতামতের কারণে এই অনুভূতি আমাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা যত বেশি প্রভুর ভগ্নতা অনুভব করব এবং নিজেদের মধ্যে মুক্ত হব, তত বেশি আমরা আবিষ্কার করব যে দেহের অনুভূতি সর্বজনীন। যদি আমাদের দেহের অনুভূতি থাকে যখন অন্যরা কষ্ট পায় অথবা আশীর্বাদপ্রাপ্ত হয়, তখন আমরা তাদের সঙ্গে একত্র হব এবং একই কষ্ট বা আশীর্বাদ অনুভব করব। খ্রিস্টের দেহের সদস্য হিসেবে আমাদের দেহের চেতনা এবং দেহের অনুভূতি থাকা প্রয়োজন। দেহের জীবনযাপন করতে হলে আমাদের দেহ সম্পর্কে সচেতন হতে হবে। যদি আমাদের খ্রিস্টের দেহের চেতনা থাকে এবং আমরা দেহের যত্ন নেই, তবে আমরা আমাদের চিন্তা ও কার্যকলাপে দেহকে নিয়ম হিসেবে গ্রহণ করব। প্রাতঃকালীন প্রতিপালন, ২ কোরিন্থীয় ১১:২৮-২৯। বাইরের এইসব ব্যাপার ছাড়াও সব মণ্ডলীগুলোর জন্য রোজই আমার উপর চিন্তার চাপ পড়ছে। কেউ দুর্বল হলে আমি কি তার দুর্বলতার ভাগী হই না? কারো দরুন কেউ পাপে পড়লে আমি কি অন্তরে জ্বালা বোধ করি না? আমেন। দেহের অনুভূতি একটি সর্বজনীন বিষয়। অতএব আমরা যে জীবন গ্রহণ করছি তাকে কখনো তুচ্ছ করা উচিত নয়। এই জীবনের অনুভূতি একটি মহান বিষয়। দুঃখের বিষয়, আমাদের নিজস্ব অনুভূতি এবং মতামতের কারণে এই অনুভূতি আমাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। যদি আমাদের দেহের অনুভূতি থাকে, তবে খ্রিস্টের দেহের কোনো সদস্য আশীর্বাদপ্রাপ্ত হলে তা আমাদের স্থানীয় হোক বা না হোক, আমরা খুব আনন্দিত হব, কারণ অন্য একটি মণ্ডলী আশীর্বাদপ্রাপ্ত হয়েছে। সেটা আমাদের স্থানীয় মণ্ডলী হোক বা না হোক, যতক্ষণ সাধুগণ কষ্ট পায় বা আশীর্বাদপ্রাপ্ত হয়, আমরা তাদের সঙ্গে একত্র হব এবং একই কষ্ট বা আশীর্বাদ অনুভব করব। যদি আমরা এই স্তরে পৌঁছতে পারি, তবে দেহের প্রতি আমাদের অন্তর্গত অনুভূতি সমৃদ্ধ হবে। তখন তা আর স্থানীয় থাকবে না, বরং স্থানীয়তার সীমার বাইরে হবে। এই ধরনের অনুভূতি থেকে খ্রিস্টের দেহে যে যোগান আসে তা বর্ণিতার্থ। আজকের পাঠ, যদি আমরা সর্বজনীন সমৃদ্ধগুলো খ্রিস্টের দেহে আনতে পারি, তবে দেহের প্রতি আমাদের উপযোগিতা ও সর্বজনীন হবে। সুতরাং আমরা হয়তো এক স্থানে সেবা করি, কিন্তু তার ফল হবে সর্বজনীন, কেবল স্থানীয় নয়। আমরা প্রায় নিজেদের মধ্যে আবদ্ধ থাকি, এমনকি যখন আমরা নিজেদের বাইরে আসি তখনও আমরা আমাদের স্থানীয়তার মধ্যেই থেকে যাই এবং প্রভুকে আমাদের বিস্তৃত হতে দেই না। দেহ সর্বজনীন এবং আমাদের মধ্যে জীবন সর্বজনীন, আমাদের মধ্যে আত্মা সর্বজনীন, আমাদের মধ্যে অনুভূতি সর্বজনীন এবং যোগানো সর্বজনীন। কোনো স্থানীয়তা আশীর্বাদপ্রাপ্ত হলো তা গুরুত্বপূর্ণ নয়। যদি খ্রিস্টের দেহ আশীর্বাদপ্রাপ্ত হয়, আমরা আনন্দ করি, আর যদি খ্রিস্টের দেহে কোনো সমস্যা হয়, আমরা ব্যথা অনুভব করি। পৌলের মতো আমাদেরও বলতে সক্ষম হওয়া উচিত, কেউ দুর্বল হলে আমি কি তার দুর্বলতার ভাগী হই না? কারো দরুন কেউ পাপে পড়লে আমি কি অন্তরে জ্বালা বোধ করি না? আমরা এভাবে অনুভব করি কারণ সমস্ত মণ্ডলীর জন্য উদ্বিগ্ন চিন্তা আমাদের উপর রয়েছে। এটি কেবল একজন ব্যক্তিগত সদস্যের বিষয় নয়, এটি সমস্ত মণ্ডলীর বিষয়। এই অনুভূতি আমাদের রক্ষা করবে এবং দেহকে যোগান প্রাপ্ত করবে।
আমাদের শিখতে হবে সর্বদা দেহের মধ্যে বাস করতে এবং মস্তকের অধীনে থাকতে, দেহের অনুভূতি যত্ন নিতে এবং সমস্ত সদস্যের সঙ্গে একত্রে বাস করতে। আমাদের নিজেদের আত্মিকতা, পবিত্রতা বা বিজয়কে কেন্দ্র করা উচিত নয়। এটি আমাদের বিশেষ ব্যক্তিবাদী করে তুলবে এবং অন্যদের নিন্দা করতেও তাদের উপর দাবি করতে বাধ্য করবে। যেহেতু আমরা খ্রিস্টের দেহের সদস্য, তাই আমাদের দেহের জন্য একটা অনুভূতি থাকা উচিত। প্রথমত আমাদের মস্তকের অনুভূতিকে আমাদের নিজস্ব অনুভূতি হিসেবে গ্রহণ করতে হবে। ফিলিপিও 1:8 পৌল বলেন, খ্রিস্ট যিশু ভালোবাসা অন্তরে রেখে আমি যে তোমাদের কত ভালোবাসে তার সাক্ষী ঈশ্বর। এর অর্থ মণ্ডলীর যত্ন নেওয়ার ক্ষেত্রে পৌল খ্রিস্ট যিশুর অন্তরে স্নেহকে নিজের অন্তরে স্নেহ হিসাবে গ্রহণ করেছিলেন। এর আরও অর্থ হলো তিনি খ্রিস্টের অনুভূতিকে নিজের অনুভূতি হিসেবে গ্রহণ করে খ্রিস্টের দেহের যত্ন নিয়েছিলেন। দেহের জীবনযাপনের জন্য আমাদের সকলেরই পৌলের মতো হওয়া উচিত, অর্থাৎ মস্তকের অনুভূতিকে নিজেদের অনুভূতি হিসাবে গ্রহণ করা উচিত। আরও আমাদের শুধু মস্তকের অনুভূতিকে নিজেদের অনুভূতি হিসেবে গ্রহণ করলেই হবে না, বরং দেহের যত্ন নেওয়ার নীতিতেও তা করতে হবে। পৌল 1 করন্থীয় 12:25-26 বলেন যে যদি একটা অংশের কষ্ট হয় তবে তার সঙ্গে সমস্ত অংশই কষ্ট পায়। যদি একটা অংশ সম্মান পায় তবে সমস্ত অংশই তার সঙ্গে আনন্দিত হয়। আমাদের দেহের জীবন থাকার জন্য আমাদের সহ সদস্যদের যত্ন নিতে হবে এবং দেহের জন্য অনুভূতিতে পূর্ণ হতে হবে। যদি আমরা সদস্য হিসেবে সবকিছুতে মস্তকের অনুভূতি ধারণ করি এবং দেহের যত্ন নেই, তবে আমরা আমাদের মন, চিন্তা, বাক্য এবং কার্যকলাপে দেহকে নিয়ম হিসেবে গ্রহণ করব। আমাদের নিজেদের অস্বীকার করা উচিত এবং নিজেদের দেহের সঙ্গে একত্র করা উচিত। এইভাবে করলে দেহ থেকে কোনো বিচ্ছেদ বা সংযোগহীনতা থাকবে না। আমরা যে জীবন যাপন করব তা সম্পূর্ণরূপে দেহের জীবন হবে এবং প্রভু তার দেহের প্রকাশ লাভ করবেন। আমেন।